কাঁকড়া হচ্ছে এমন একটি আইটেম যা আমরা কম বেশি সকলেই কিন্তু খুব ভালোবাসি। তো আমি কিভাবে কাঁকড়া কষাটা রান্না করি সেটাই আজকে বন্ধন ভ্লগসে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমে আমি আলুগুলো লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা আপনারা স্কিপও করতে পারেন, যদিও আজকে আমি একটাই রান্না করেছিলাম তরকারি হিসেবে, সেজন্য একটু আলু অ্যাড করেছি। এবারে লবণ হলুদ মাখানো কাঁকড়ার টুকরোগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে এবারে দুটো পেস্ট তার আগে রেডি করে নিয়েছি, জিরে আদা শুকনো লঙ্কা এবং রসুন, আর সেই সঙ্গে টমেটো দুটো বেটে নিয়েছি। এবারে জিরে আদার পেস্টটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা একটু ভালো করে সময় নিয়ে ভাজবেন। এবারে কাঁকড়া আর আলু যেটা ভেজে রেখেছিলাম আগে সেটা এর মধ্যে চটপট দিয়ে দিয়েছি। কষতে কষতেই যে একটা খুব সুন্দর ঘ্রাণ আসবে তখনই বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু ধৈর্য নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে তত ভালোই কিন্তু রান্নার স্বাদটা হবে। ধনেপাতা কুচিটা আপনারা অ্যাড করতেও পারেন। আজকে কিন্তু রান্নায় আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করিনি, সেজন্য ধনেপাতা কুচিটা দিলাম। তো ধনেপাতাটা আমি দুটো স্টেপে দেবো। এখন কষানোর সময় অল্প দিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। তো কীরকম গ্রেভি রেখেছি তা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।